হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অজানায় আমরা চ্যানেলটিতে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে বহুল আলোচিত বিষয় হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ লাগলে কোন দেশ জয়ী হবে, এটা আমাদের মাথায় সব সময় ঘুরপাক খায়। তো চলুন জেনে নেওয়া যাক কাদের কাছে কত অস্ত্র আছে, কত সেনা আছে, কত বোমা আছে। এসব কিছু জানলেই আমাদের একটা ধারণা হবে কে জিতবে এই যুদ্ধে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন দেশের পাশে কোন দেশ দাঁড়াবে। সর্বপ্রথমে আসি সেনা সদস্য নিয়ে। ইসরায়েলের রয়েছে 1,70,000 সেনা, যেটা কিনা ইরানের সৈন্যর থেকে অনেকটা কম। কেননা ইরানে রয়েছে 6,10,000 সৈন্য। এখানে যদি আমরা বিবেচনা করে দেখি তাইলে ইসরায়েল থেকে ইরান এক ধাপ এগিয়ে আছে। তারপরে আসি ট্যাঙ্ক সংখ্যা নিয়ে। ইরানের ট্যাঙ্ক সংখ্যা রয়েছে 1996টি, যা ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যার থেকে অনেকটাই বেশি। ইসরায়েলের ট্যাঙ্ক সংখ্যা রয়েছে 1342টি। যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যুদ্ধবিমান, যেটা অনেকটা গুরুত্বপূর্ণ। যেখানে ইসরায়েলের রয়েছে 612টি যুদ্ধবিমান এবং ইরানের রয়েছে 863টি। এই দিক দিয়ে ইরান ইসরায়েল থেকে পিছিয়ে। তারপরে আসি যুদ্ধজাহাজ নিয়ে। যুদ্ধজাহাজে ইরান ইসরায়েল থেকে অনেকটা এগিয়ে আছে। ইরানের রয়েছে 19টি যুদ্ধজাহাজ এবং ইসরায়েলের রয়েছে মাত্র 5টি যুদ্ধজাহাজ। এদিক থেকে ধরা যায় ইরান নৌপথে একদম ব্লক করে রাখবে ইসরায়েলকে। অস্ত্র এবং সৈন্যের দিক থেকে যদি ধরি তাহলে ইসরায়েল থেকে ইরান অনেকটা এগিয়ে আছে। এগুলো হলেই হবে না। এখানে যখন দেশে দেশে যুদ্ধ হয় তখন কোন দেশ কোন দেশের সাপোর্টে থাকবে, কোন দেশ কোন দেশকে সাপোর্ট করবে, সেটাই বড় কথা। এখন যদি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ সংগঠিত হয় তাহলে আমেরিকা যদি ইসরায়েল সাপোর্ট করে, ইসরায়েলকে সহযোগিতা করে, অস্ত্র দিয়ে সহযোগিতা করে, তাহলে রাশিয়া সরাসরি ইরান সাপোর্ট করবে। কেননা আমেরিকা যে দল করবে রাশিয়া তার উল্টোটা করবে। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আছে। তবে যদি এরকম কিছু হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। কেননা মুসলমান কান্ট্রি এবং বেধর্মী কান্ট্রি আলাদা হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হবে। এইভাবে যুদ্ধ সংগঠিত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এখন শুধু এইভাবে যুদ্ধ হয় না, অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে যুদ্ধ হয় না। এখন যুদ্ধ হয় পারমাণবিক বোমা নিয়ে।